আসসালামু আলাইকুম। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের উচ্চতর গণিত প্রথম পত্রের তৃতীয় অধ্যায় সরলরেখার ধারাবাহিক লেকচার। আজকে আমরা আলোচনা করব সরলরেখার 3D থেকে, এবং 3D থেকে প্রথম যে টাইপটা রয়েছে সেখানে আলোচনা করা হয়েছে স্থির বিন্দু বা অক্ষ থেকে দূরবর্তী চলমান বিন্দুর সঞ্চার পথের সমীকরণ সংক্রান্ত টাইপ নিয়ে। একটি চলমান বিন্দুর প্রথম প্রশ্ন যেটা, একটি চলমান বিন্দুর সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো যা 2-1 বিন্দু থেকে সর্বদা 4 একক দূরে অবস্থান করে। তাহলে ওই বিন্দুটা আমরা একটু ধরে নিতেছি, ধরি সঞ্চার পথের উপর যে কোনো বিন্দু, পথের উপর যে কোনো বিন্দু pxy, দড়ি সঞ্চার পথের উপর যে কোনো বিন্দু pxy। এখন pxy থেকে তাহলে সুতরাং pxy হতে ওই বিন্দুটার নাম দিলাম a 2-1 বিন্দুর দূরত্ব ইকুয়াল হলো 4 একক দেওয়া আছে, বা √(x - 2 হোল স্কয়ার প্লাস y প্লাস 1 হোল স্কয়ার ইকুয়াল 4, বা x - 2 হোল স্কয়ার প্লাস y প্লাস 1 হোল স্কয়ার ইকুয়াল 16, বা x স্কয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস y স্কয়ার প্লাস 2y প্লাস 1 মাইনাস 16 ইকুয়াল 0। এখন x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x প্লাস 2y আর 4 আর 5 16 থেকে 5 বাদ দিলে মাইনাসের 11 ইকুয়াল 0। ইহাই নির্ণয় সঞ্চার পথের সমীকরণ। এই আর কি। এরপরের প্রশ্ন দেখি, এক্সাম্পল 2 থেকে দেখি এক্সাম্পল 2 তে কি ধরনের প্রশ্ন সেটআপ রয়েছে। এক্সাম্পল 2 এর কোশ্চেনটা খেয়াল করো তোমরা। বলছে যে একটি চলমান বিন্দুর সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো যা 2-0 বিন্দু থেকে একটি ছেটের বিন্দু সমূহের দূরত্ব x = 0, x = 0 মূলত y অক্ষের সমীকরণ, y অক্ষ রেখা থেকে তাদের দূরত্বের 3 গুণ হয়, সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। তাহলে প্রশ্নে কি বলা আছে যে একটি চলমান বিন্দুর সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো যা 2-0 থেকে একটি সেটের বিন্দু সমূহের দূরত্ব y অক্ষ থেকে দূরত্বের 3 গুণ। তাহলে আমরা ধরি সঞ্চার পথের উপর চলমান একটি বিন্দু, সঞ্চার পথের উপর চলমান একটি বিন্দু pxy। সুতরাং pxy হতে a 2-0 বিন্দুর দূরত্ব, বলছে যে 2-0 বিন্দু থেকে একটি ছেটের বিন্দু সমূহের দূরত্ব। আচ্ছা, আমরা এই দূরত্বটাকে বের করে ফেলি, এটা আমাদের লাগবে। এটা হচ্ছে √(x - 2 হোল স্কয়ার প্লাস y - 0 হোল স্কয়ার। এরপরে বলছে এই pxy বিন্দু থেকে pxy হতে y অক্ষের দূরত্ব, এই y অক্ষ থেকে কোন বিন্দুর দূরত্ব ওই বিন্দুর কোটির সমান, ভুজের সমান, তাহলে x। তাহলে প্রশ্ন মতে x = x - 2 হোল স্কয়ার প্লাস y স্কয়ার। আমরা যদি একটু বর্গ করি, x স্কয়ার = x স্কয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস y স্কয়ার। উভয় পাশ থেকে x স্কয়ার বাদ গেছে, তাহলে 4x মাইনাস 4 মাইনাস y স্কয়ার ইকুয়াল 0। মাইনাস দ্বারা গুণ করলে y স্কয়ার
মাইনাস 4x প্লাস 4 ইকুয়াল 0। ইহাই নির্ণয় সঞ্চার পথের সমীকরণ। এই ছিল এক্সাম্পল 2। তোমরা দেখে নাও এক্সাম্পল 2 এর প্রবলেমটা কিভাবে সলভ করা হলো। এরপর এক্সাম্পল 3 তে চলে যাচ্ছি। এক্সাম্পল 3 তে বলছে যে a0 এবং 0a বিন্দুদ্বয় হতে একটি সেটের বিন্দুসমূহের দূরত্বের অন্তরফল সর্বদা 2a সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। তাহলে আমরা বিন্দুসমূহের দূরত্ব বইছে, তাহলে দড়ি সঞ্চার পথের উপর যে কোনো বিন্দু পথের উপর যে কোনো বিন্দু pxy। প্রশ্ন কি যে এই pxy থেকে a0 বিন্দু এবং 0a বিন্দু দ্বয় হতে একটি সেটের বিন্দু সমূহের দূরত্বের অন্তরফল সর্বদা 2a বলছে। তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই pxy হতে a0 বিন্দুর দূরত্ব, বিন্দুর দূরত্ব, এই বিন্দুটার স্থানাঙ্ক ধরলাম a, তাহলে এই দূরত্বরে আমরা pa বলতে পারি। তাহলে pa সমান কত? x মাইনাস a হোল স্কয়ার প্লাস y মাইনাস 0 হোল স্কয়ার। আবার pxy হতে আর একটা বিন্দু যেটা b, এটা 0a বিন্দুর দূরত্ব, এটা pb সমান রুট ওভার x মাইনাস 0 x মাইনাস 0 তার হোল স্কয়ার প্লাস y মাইনাস a তার হোল স্কয়ার, অর্থাৎ x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2ya প্লাস এর স্কয়ার। এখন প্রশ্ন মতে pa স্কয়ার মাইনাস pb স্কয়ার ইকুয়াল 2a। তাহলে pa কত? x মাইনাস a হোল স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস, এটা কিন্তু p এর মান, তাহলে এটা হোল স্কয়ার দিলে কিন্তু pa স্কয়ার হলো। এরপর মাইনাস pb x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2ya প্লাস স্কয়ার তার হোল স্কয়ার ইকুয়াল 2a। এই যে রুট আর স্কয়ার কাটা গেছে, এই অংশ বিয়োগ এই অংশ সূত্র ফেলে এটুকু ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরকম বিভিন্ন সাবজেক্টের ধারাবাহিক লেকচার ভিডিও, এমসিকিউ এবং সিকিউ এর সমাধান পেতে গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে চোখ রাখতে পারো। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রিপশন এবং ফলো করতে ভুলবে না। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।